আর মাত্র কদিন পরে পবিত্র ঈদ উল আজহা। যার যার পছন্দের পশু ক্রয় করতে ক্রেতারা যাচ্ছেন পশুর হাটে। সারা দেশের পশুর হাটে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝ থেকে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই মুহূর্তে বগুড়ার সোনাতলা উপজেলায় বালুয়াহাটে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি জাহিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। জাহিনুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জাহিনুর, বগুড়া সোনাতলার বালুয়াহাটে বেচাকেনা কেমন চলছে? গতবারের তুলনায় পশুর দাম কেমন দেখছেন? এবারের হাটে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি আসমা, আমি আপনাকে জানিয়ে রাখি, এটি বগুড়া জেলার সোনাতলা উপজেলার ঐতিহাসিক বালুয়াহাট, যেখানে কুরবানির পশু হাট কেনাবেচা হয়ে থাকে। আমি আপনাদের দেখাবো যে এই হাটে প্রচুর গরুর সমাগম হয়েছে এবং ক্রেতা সাধারণ উপচে পড়া ভিড়। এই হাটের আমরা দেখতে পাচ্ছি যে বড় গরু থেকে মাঝারি ধরনের গরু এবং বেশ অনেক প্রকৃতির ছাগল উঠেছে। আমি আপনাকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের এটি বালুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরে না এবারও হাট লেগেছে। এই হাটে ব্যাপক গরু কেনাবেচা চলছে। আমি ইতিমধ্যেই সোনাতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন, এবার এই উপজেলায় প্রায় 54,341টি পশু কুরবানির চাহিদা রয়েছে। তার মধ্যে 59,352টি হয়েছে। তা 4,000 উদ্যোক্তি এখানে কুরবানির করার প্রস্তুত রয়েছে বলে উনি আমাকে জানিয়েছেন। এবং উনি আমাকে এটাও জানিয়েছেন যে হাট মনিটরিং এর জন্য ভেটেরিনারি সার্জন যারা রয়েছে তাদেরকে দিয়ে এই গরু ছাগল হাট মনিটরিং এর জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। আমি আপনাকে আরো দেখাবো, এখানে জেলা প্রশাসক থেকে এবং সোনাতলা এই পুলিশ প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা বলিষ্ঠ এই হাটকে রেখেছেন। আমি আপনাদের দেখাতে চাই, এখানে হাট অফিস রয়েছে। আমি হাট অফিসে হাট ইজারা রয়েছে, আমি তাদের কাছে জানতে চাবো যে আসলে এই হাটে তারা কেমন গরু কেনা বেচার এবং কিভাবে দেখছেন এবং হাটের নিরাপত্তা বৈশিষ্ট্য তারা কি রেখেছেন। যে আপনি আমাদের জানাবেন যে এই হাটের নিরাপত্তার জন্য আপনারা কি করছেন এবং গত বছরের তুলনায় আপনাদের হাট কি রকম চলছে? গত বছরের তুলনায় আমাদের এবারে হাট অনেক ভালো হয়েছে, অনেক গরু আমদানি হয়েছে। আর নিরাপত্তা অথবা পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করছে। হাট পরিচালনা হচ্ছে সুষ্ঠুভাবে, ক্রেতা বিক্রেতার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই হাটে। ধন্যবাদ। যে আপনারা হাট ইজারাদারের কথা শুনলেন। এখন এখানে এই হাটে আইন শৃঙ্খলা নিযুক্ত রয়েছেন সোনাতলা সাব ইন্সপেক্টর আতিক। আমি তার কাছে জানতে চাবো আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? বিশাল উদ্দীপনার মাধ্যমে গরু হাট, বালুয়াহাট ঐতিহ্যবাহী হাট, এখানে প্রচুর লোকজন সমাগম হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, লোকজন আসে। আমরা যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা লোকজনের কাছে আসতে বলছি এবং কোনো সমস্যা হইলে আমাদের কাছে জাল টাকা মিশিং আছে, শনাক্ত করার জন্য আমরা এখানে সর্বদা সহযোগিতা কামনা করছি। এই যে আপনাকে দেখাবো যে এই হাট যে গরু ছাগলগুলো উঠেছে, আমি একটু ক্যামেরাতে গরু ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। গরু ছাগলগুলো দেখাবো যে যে ধরনের গরু উঠছে এবং যারা গরু বিক্রি করার জন্য যারা এসেছেন, আমি সেই ধরনের বিক্রেতার সঙ্গে কথা বলবো, দেখি তারা কি বলেন। যে আপনি এবার কয়টা গরু? একটাই ভাই, 2,20,000। জি যে উনি যেটা জানাইলেন যে 2,20,000 হলে তার এই গরুটি বিক্রি করবে। আমি আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো, যদি কথা বলা যায়। এখানে আমরা বড় একটি গরু দেখছি। আঙ্কেল, একটু যদি আসতেন। এই গরুটি আপনি আপনার খামারে প্রস্তুত করেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার এই গরুর বয়স কিরকম? বয়স এখন 4 দাঁত হচ্ছে। আচ্ছা, এটা আপনার কত বছর হচ্ছে লালন পালন? 3 বছরের ঊর্ধ্বে, কিন্তু বয়স 3 বছরের ঊর্ধ্বে। আমি কিনছি মাত্র 6 হলে। এটার দাম কিরকম চাচ্ছেন? দাম চাচ্ছি আমি 3.5 লক্ষ। 3.5 কত হলে মানে আপনার আস্কিং প্রাইস কিরকম? 215 দাম হচ্ছে, 215 দাম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের যদি দেখায় যে অসংখ্য গরু ছাগল, যেহেতু এখানে আবহাওয়ার কথা যদি বলা যায় যে
প্রাকৃতিক দুর্যোগ, সে কারণে বৃষ্টি সমাগম হয়েছিল, যার কারণে এই হাটের মাঝে একটু কাদা লক্ষ্য করা যাচ্ছে। হাট কর্তৃপক্ষ যেটা আমাকে জানিয়েছেন, তারা এই কাদা নিরসনের জন্য কাজ করে যাবেন, মাটি ভরাটের কাজ করবেন। এই হাটে যে সকল নিরাপত্তা বলিষ্ঠ বত্যয় তারা করেছেন, সেটা আমরা লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্য এবং তারা নিজস্বভাবে এই হাটকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি টিম গঠন করেছেন। এই ছিল আমার কাছে বগুড়া সোনাতলা উপজেলার বালুহাট থেকে কুরবানির পশুর হাটের সর্বশেষ খবর। বগুড়া সোনাতলা বালুয়া হাটের বেচাকেনার খবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাহিনুল ইসলাম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।